হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। দেখো জায়গাটা কিন্তু চেনা চেনা লাগছে, কি জায়গাটা মনে হচ্ছে না খুব চেনা চেনা লাগছে? কোথায় যাচ্ছি বলো তো, কোথায় যাচ্ছি তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো চলো, আমরা বাইকে করে ভনভন করে যাচ্ছি। দেখো কোথায় যাচ্ছি বলো তো, কোথায় যাচ্ছি দেখাচ্ছি চলো। এই দেখো আমি, আমার সোনা, আবার এই যে আমার বড় মশাই, গাড়ি করে আমরা ভু করে যাচ্ছি ঘুরতে। বলতে বলতে দেখো যেখানে যাব সেখানে চলে এসে কি ভিড় দেখো, বাপরে বাপ! এই ভিড় ঠেলে আসতেই মনে হয় একদম আধ ঘন্টা লেগে গেল, প্রচণ্ড ভিড়। দেখো এবার বলেই ফেলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি হচ্ছে সতীমার মেলায়, কল্যাণী ঘোষপাড়ার সতীমার মেলা। দেখো এই যে সামনে আমার বর আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে সতীমার মেলায় আমি কোনোদিনও আসিনি, জানো তো বন্ধুরা, আমি ফার্স্ট টাইম এলাম। হয়তো তোমরা ভাবে এখন যাওনি, আমি সত্যি কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম এলাম। দেখো এই যে আমি, আমার ছেলে, আমার বর এই যে সতীমার মেলায় চলে এসেছি ঘুরতে। অনেক দিনের ইচ্ছা ছিল সতীমার মেলায় ঘুরবো। আর সতীমার মেলাটা এত বড়, এতটাই বড় ছিল যে আমি জানি না যে এত বড় মেলা হয়, সত্যি আমার ধারণার বাইরে ছিল। সত্যি খুব বড় মেলা, দারুণ মেলা, বড় মেলা ছিল। এই দেখো এত বড় মেলা, সেখানে এত কানের এত জিনিস যে সত্যি দেখে আমার চোখ ধাঁধিয়ে গেছিলো। কি ভালো লাগছিল, কত কানের দোকান, কত চুড়ির দোকান, কত খেলনার দোকান, সত্যি খুব ভালো লাগছিল। খাবারের দোকান প্রচুর প্রচুর প্রচুর। যারা যারা সতীমার মেলায় গেছো তারা নিশ্চয়ই জানো, সত্যি খুব ভালো লেগেছে। যারা যারা এখনও যাওনি সতীমার মেলায় তারা বন্ধুরা এখনও ঘুরে এসো। কেন বলতো, এখনও 10 দিন বাকি আছে সতীমার মেলাটা ঘোরার জন্য। এই দেখো এদিকে কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের কাছে। ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দেখো বলতে বলতে এসে গেছি মন্দিরের ভেতরে। কত মানুষ দেখো এসেছে, দেখো মন্দিরে পুজো দিতে। অনেক দূর দূর থেকে লোক আসে এই মন্দিরে পুজো দিতে। এটা পুরো 500 বছরের পুরনো মেলা, এটা 500 বছরের পুরনো। এই দেখো তোমাদেরকে মন্দিরটা বন্ধুরা দর্শন করে দেখাচ্ছি, যারা যাওনি তারা দর্শন করে দেখতে পারবে। খুব জাগ্রত মন্দিরে, দেখো সবাই এখানে পুজো দিচ্ছে, ফটো তুলছে, কত মানুষের ভিড় দেখো। আমিও এখান থেকে একটা ডালা নিয়ে নিয়েছি বন্ধুরা। ডালা নিয়ে এখানে পুজো দেবো বলে এখানেই আমি জুতোটা খুলে রেখে দিয়েছিলাম। এই দেখো আমি ডালা নিয়ে নিয়েছি, এই যে নিয়ে আমি যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে পুজো দেবো বলে। এই যে আমার সোনা বাবাও রয়েছে আমার সাথে। আর দেখো কত মানুষ নিজেদের মনস্কামনা যাচ্ছে, এখানে অনেকে নিজেদের ইচ্ছা পূরণের জন্য ঢিল বাঁধে। দেখো কি সুন্দর মেলা, দেখো এই দেখো প্রচুর মানুষ কত ঢিল বেঁধে রেখে দিয়েছে। দেখো আমি আমার ছেলেকে নিয়ে চলে গেছি ঠাকুরের এখানে পুজো দিতে। এই যে পুজো দিচ্ছি, এখানে দেখো সব বামুন মশাইরা বসে আছে, পুরোহিত মশাইরা সবাই এখানে পুজো নিচ্ছে ঠাকুরের। আমিও পুজো দিয়েছি, সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। আর যে গিয়ে সত্যি খুব শান্তি পেলাম। অনেক দিনের ইচ্ছা ছিল সতীমার মেলা দেখবো বলে, সত্যি খুব ভালো লাগলো গিয়ে। কত মানুষ দেখো এখানে গেছে। আমিও একটু মন ভরে পুজো দিয়ে নিলাম। এখান থেকে আমি প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে দিলাম। দেখো মোমবাতি জ্বালিয়ে আমি এখানে ঠাকুরকে দর্শন করে দিলাম, ধূপ দেখিয়ে দিলাম। আর এই দেখো হচ্ছে সতীমার মন্দিরটা। এই মন্দিরটা আমি তোমাদেরকে বন্ধুরা পুরোটা ঘুরে দেখাই। দেখো পুরোটা দর্শন করো মন্দিরটা, যারা যাওনি তারা অবশ্যই ঘুরে এসো, কিন্তু খুব ভালো লাগবে মেলাটা। এই দেখো পুরো মন্দিরটা আমি তোমাকে দর্শন করে দিলাম। এবার মন্দিরের মধ্যে ঢুকেছি। এই যে আমি, আমার সোনা বাবা, আমার বর ভিডিওটা করছিল, যেন বরকে তোরা দেখানো যাচ্ছে না। এই দেখো সব মন্দিরে দেখো ঠাকুরের, দেখো কি সুন্দর এখানে ঠাকুরের সব মন্দির। আমি পুরো মন্দিরটা ঘুরে দেখলাম, দর্শন করলাম, সত্যি খুব ভালো লাগলো। ঠাকুরের স্থানে যাওয়ার কিন্তু একটা আলাদাই আনন্দ হয়, যেখানে গেলে অনেকটা শান্তি পাওয়া যায়। দেখো কত ঠাকুরের স্থান, দেখো সত্যি খুব ভালো লাগে। এবার আমরা ওখান থেকে পুজো দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে একটা পুকুরে। এই পুকুরে পুজো দিয়ে নাকি এই পুকুরের জল মাথায় দিতে হয়। এই দেখো সব মানুষ এসছে, সবাই পুজো দিয়ে এখানে এসছে। এখানে সবাই দেখো মাথায় জল দিচ্ছে, এই দেখো সবাই দেখো মাথায় জল দিচ্ছে। এই পুকুরটা খুবই মানে জাগ্রত পুকুর, খুবই পূর্ণ। এই দেখো আমিও চলে এসেছি আমার ছেলেকে নিয়ে। দেখো এই যে আমি মাথায় জল দিয়ে দিলাম, এদিকে আমার সোনাবার মাথায় আমি একটুখানি জল নিয়ে নিলাম। আর জল দেখেছে মানে আমার ছেলে তো জানোই হাত দেবে, যেন জল দেখলি তো বাচ্চারা জানো বলছে মা আমিও একটু হাত দেবো। ওকে একটু হাত দিয়ে দিলাম, ঠাকুরের জল বলে কথা। ও একটু হাত দিয়ে একটুখানি দেখো ও মাথার মধ্যে দিচ্ছে। এইসব করে তারপর আমরা চলে এলাম মেলার ভেতরে। দেখো এখানে ছেলেকে দেখো, আমার ছেলে তো গাড়িতে উঠে পড়েছে। কত রকম ছেলেদের বাচ্চাদের সব গাড়ি, সব খুব ভালো লাগছিল। দেখো ভিড়টা দেখো এবার মন্দিরে, তোমাদের মেলার ভেতরে ভিড়টা তোমাদেরকে দেখাই বন্ধুরা। দেখো কত ভিড় দেখো। আর এখানে অনেক বাচ্চাদের খেলনা, নানান রকমের খেলাই। দেখো এই এক ধরনের গাড়ি, ওই এক ধরনের গাড়ি। এই করতে করতে প্রচণ্ড গরম লাগছিল। কি খাবো, পর বলছে কি খাবে, আমি কিচ্ছু খাবো না, কিছু ঠান্ডা জিনিস খাওয়া। তাই জন্য চলে এসেছি। দেখো এখানে কি সুন্দর দইয়ের ঘোল করছিল, লস্যি করছিল, দেখো কি ভালো লাগছিল। তাই জন্য আমি, আমার বর লস্যি নিয়ে নিয়েছি। কিচ্ছু খাইনি, সত্যি কথা বলতে গেলে এত গরম লাগছিল না বন্ধুরা, কিচ্ছু খাইনি। এখানে লস্যি খেয়ে নিলাম। দেখো ছেলে, আমি, আমার বর, ছেলে অতটা খাইনি, ঠান্ডা ছিল বলে আমরাই খেয়েছি। তারপর আমি এখান থেকে দেখো একটু ক্লিপ একটু দেখছিলাম, মেয়েদের যা হয় সব কিছু দেখতে দেখতে। দেখো ছেলেকে একটা খেলনা কিনে দিয়েছি, ও একটা খেলনা কিনে নিয়েছে। খেলনা কিনে নিয়ে এবার বাড়ির দিকে যাবো। এই দেখো, আর তারপর যাওয়ার পথে একটু পাঁপড় দেখলাম, পাঁপড় ভাজা খেয়ে নিল আমার ছেলে নিয়ে। এবার আমাদের সব কিছু বাড়ির দিকে যাওয়ার পালা। খুব গরম লাগছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো বন্ধুরা। আর যারা যাওনি অবশ্যই গিয়ে
চুটিমায়ের মেলায় ঘুরে এসো। আর যারা যারা গেছো সেটাও আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। দেখো এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, রাতের দিকে হয়ে গেছিলো। এবার কী করবো, কী খাবো, বর বলে চলো শুভম থেকে রোল খাই। কল্যাণী শুভমের রোল সবাই জানো দারুণ লাগে খেতে, দারুণ টেস্টি। এই দেখো আমি আমার বর এদের রোল নিয়ে নিয়েছি, সত্যি শুভমের রোলটা দারুণ টেস্টি লাগে। কারা কারা শুভমের রোল খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। আর এই দেখো চলে এসেছি কল্যাণী ITI মোড়ে মাঠটাতে। দেখো আমি আমার বর দুজন তিনজন মিলে বসে পড়েছি খেতে। তোমার ভিডিও তো নিশ্চয়ই দেখেছো। ভিডিওটা কেমন হয়েছে বলো বন্ধুরা। আর আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে, চলো টাটা।